টেন্স আপনিও পারবেন, শুধুমাত্র কনসেপ্টটা ক্লিয়ার করেন। টেন্স একদম সিম্পল। আমরা টেন্সকে ভয় পাই, অনেকেই মনে করি যে টেন্স মনে হয় যে সবচাইতে কঠিন ইংরেজির জন্য। টেন্স হচ্ছে সবচাইতে সহজ একটা টপিক যদি আপনি স্টেপ বাই স্টেপ যদি আগের টপিকগুলো পড়ে আসেন। ওকে, আজকে আমার 25 ডেজ চ্যালেঞ্জের ডে 13। আজকে আমি আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে আমরা একটু সংজ্ঞাটা দেখি। যে কাজ ফিউচারের কোনো নির্দিষ্ট সময় থেকে চলতে থাকবে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। কন্টিনিউয়াস মানে চলমান, ফিউচার মানে ভবিষ্যৎ, ভবিষ্যতে যেটা চলমান থাকবে সেটাকে বলা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। আমরা খুবই সহজভাবে আমরা আজকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কিছু এক্সাম্পল দিয়ে বিষয়টাকে ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। সো ভবিষ্যতে যে কাজটা করতে থাকবো, কোনো একটা কাজ যখন আমরা কন্টিনিউয়াস টেন্সে যখন বলি তখন ভার্বের সাথে আইএনজি থাকে। এবার যেহেতু ফিউচারের ক্ষেত্রে আমার শ্যাল বা উইল থাকবে। দেখেন আমার এখানে একটা এক্সাম্পল আছে, আই শ্যাল বি টিচিং ইংলিশ ফ্রম নেক্সট ফ্রাইডে। তার মানে আমি পরবর্তী শুক্রবার থেকে আমি ইংরেজি শেখাতে থাকবো। দেখেন এখানে আছে আই, এই উইল হচ্ছে কি হেল্পিং ভার্ব, এটা হচ্ছে হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। ভবিষ্যতে যখন আমি কোনো একটা টেন্সে যখন আমি একটা সেন্টেন্স মেক করবো তখন শ্যাল বা উইল লাগবে, তাহলে আমি এখানে উইল ইউজ করলাম। তাহলে আই উইল বি, যখনই ফিউচার কন্টিনিউয়াস হবে তখনই স্ট্রাকচারটা হবে উইল বি, এরপরে ভার্বের সাথে আইএনজি ফর্ম। তাহলে টিচিং, এই যে টিচ থেকে টিচিং, এই আইএনজি ফর্ম হয়েছে। তাহলে আই উইল বি টিচিং ইংলিশ, আমি ইংরেজি শেখাতে থাকবো ফ্রম নেক্সট ফ্রাইডে, পরবর্তী শুক্রবার থেকে। নেক্সট দে উইল বি, তাহলে আমার সাবজেক্টের পরে উইল বি, এরপরে ভার্বের সাথে আইএনজি। দে উইল বি ওয়ার্কিং, তারা কাজ করতে থাকবে ইন আ টিম, একটা দলের মধ্যে, এট 12 PM টুমরো, আগামীকাল 12টা PM থেকে তারা একটা দলে কাজ করতে থাকবে। নেক্সট রাকিব উইল বি ইনভাইটিং ফ্রম নেক্সট সানডে, তাহলে রাকিব উইল বি ইনভাইটিং, রাকিব নিমন্ত্রণ করতে থাকবে ফ্রম নেক্সট সানডে, পরবর্তী রবিবার থেকে। এবার ওই যে কোন একটা স্পেসিফিক টাইম বললাম, তাহলে কি সানডে একটা নির্দিষ্ট সময়, রবিবার আবার 12টা PM, হ্যাঁ এটা কি একটা নির্দিষ্ট সময়। নেক্সট ফ্রাইডে পরবর্তী শুক্রবার একটা স্পেসিফিক টাইম। এভাবে যখন আমি একটা স্পেসিফিক টাইমকে মেনশন করব তখন আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বাক্যটা তৈরি করব। আরেকটা বিষয় বলে রাখি, এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স আসলে কখন হবে? ফিউচার কন্টিনিউয়াস হবে যখন আপনি ইতিমধ্যে একটা পরিকল্পনা করেছেন। ধরেন আপনি আজকে চিন্তা করলেন বা সিদ্ধান্ত নিলেন যে আমি আগামীকাল 12টায় ঢাকা যাব, তার মানে সিদ্ধান্ত নেওয়া আপনার শেষ। তখন আপনি বলবেন যে আগামীকাল 12টায় ঢাকা যেতে থাকবো। তাহলে আই উইল বি গোয়িং টু ঢাকা এট 12 AM or PM, যেটাই বলেন সেটা আপনার ইচ্ছা। আপনি যদি রাত বলেন তাহলে রাত 12টা, দিন বললে দিন 12টা। তাহলে আপনি যখন একটা স্পেসিফিক টাইম বলতেছেন তখনই কি ফিউচার কন্টিনিউয়াসে বলতেছেন। আমি ফুটবল খেলতে থাকবো, আই উইল বি প্লেইং ফুটবল। আমি কাজ করতে থাকবো, আই উইল বি ওয়ার্কিং। তারা আসতে থাকবে, দে উইল বি কামিং। তখন একটা টাইম যদি মেনশন করেন লাস্টে তাহলে কি গ্রামাটিক্যালি একদম সঠিক। তবে আই উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি যখন দিবেন তখনই সেটা ফিউচার কন্টিনিউয়াস হয়ে গেল। কিন্তু যখন একটা স্পেসিফিক টাইম থাকবে তখন ডেফিনেটলি সেটা ফিউচার কন্টিনিউয়াসে মেক করতে হবে, আর নয়তো সেটা সঠিক হবে না। এই জন্য এখানে প্রত্যেকটা সেন্টেন্স দেখেন উইল বি উইল বি উইল বি এবং ভার্বের সাথে আইএনজি আছে। দেখেন উইল বি, এখানে উইল বি আছে, এখানে উইল বি আছে, দেন হচ্ছে প্লাস ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে টিচিং, ওয়ার্কিং, ইনভাইটিং। যখন এই সেম টেন্স যখন প্যাসিভে হবে তখন কেমন হবে আমরা একটু দেখি। এই বাক্যগুলো হচ্ছে অ্যাক্টিভ। প্যাসিভে যখন হবে তখন ফুটবল খেলা হতে থাকবে, ফুটবল কে খেলবে বা কারা খেলবে, কাদের দ্বারা হতে থাকবে সেটা উল্লেখ নাই, জাস্ট ফুটবল খেলা হতে থাকবে। ওই ক্ষেত্রে দেখেন বাক্যটা কেমন হবে, ফুটবল উইল বি, জাস্ট একটা বিং যুক্ত করতে হবে, যেহেতু প্যাসিভের মধ্যে মেইন ভার্বের থার্ড ফর্ম লাগে যেটাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বলা হয়। আর অবশ্যই এখানে একটা বিং লাগবে কন্টিনিউয়াস টেন্স করার জন্য। বাক্যটা প্যাসিভ, ফুটবল খেলা হচ্ছে বা ফুটবল খেলা হতে থাকবে। ফুটবল খেলা কার দ্বারা হতে থাকবে সেটা উল্লেখ নাই। রাকিবের দ্বারাই হতে থাকবে, তাদের দ্বারাই হতে থাকবে, নাকি আমাদের দ্বারাই হতে থাকবে সেটা মেনশন করার কোনো প্রয়োজনই নাই স্পোকেনের ক্ষেত্রে। আর যারা পরীক্ষার মধ্যে লিখতে চাও তাদের ক্ষেত্রে অবশ্যই বাই দেম, বাই হিম, বাই মি, বাই রহিম সেটা মেনশন করতে হবে। তাহলে ফুটবল উইল বি
বিং, বিং, এরপরে প্লে থেকে প্লেইং, তাহলে ফুটবল, ফুটবল উইল বি বিং প্লেড, ফুটবল খেলা হতে থাকবে। এবার আমি যদি বলি বাই, বাই মি, তাহলে আমার দ্বারা। এই বাই মি শুধুমাত্র রাইটিং এর ক্ষেত্রে আপনি লিখতে পারেন, কিন্তু স্পোকেন এর মধ্যে এটা প্রয়োজন নাই। এভাবে আপনি হাজারটা বাক্য তৈরি করতে পারেন প্যাসিভে। আপনি বলতে পারেন যে নিমন্ত্রণ করা হতে থাকবে, তাদেরকে নিমন্ত্রণ করা হতে থাকবে, তাহলে দে উইল বি বিং ইনভাইটেড, দে উইল বি বিং ইনভাইটেড, তাদেরকে নিমন্ত্রণ করা হতে থাকবে। হ্যাঁ, আমি যদি বলি যে তাকে পানি দেওয়া হতে থাকবে, তাহলে হি উইল বি বিং গিভেন ওয়াটার, তাকে পানি দেওয়া হতে থাকবে। তোমাকে ইংরেজি শেখানো হতে থাকবে, তাহলে ইউ উইল বি বিং টিচ থেকে থট ইংলিশ। আশা করি বুঝতে পেরেছেন। নেগেটিভ করার জন্য শুধু উইল নট, আর যদি আপনি প্রশ্ন করেন তাহলে উইলটাকে সামনে নিয়ে যাবেন, একদম সিম্পল। থ্যাংক ইউ সো মাচ। যাদের এই টেন্সের মধ্যে দুর্বলতা আছে বা সমস্যা আছে তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা সাবজেক্ট কাকে বলে, হেল্পিং ভার্ব কোনগুলো, তাদের ব্যবহার কিভাবে করতে হয় সেটা আগে শিখুন। এবং ইউটিউবে অনেক টিউটোরিয়াল ভিডিও আছে, চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলেও ভিজিট করে এই বেসিক হেল্পিং ভার্বের ব্যবহার নিয়ে ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। So thank you so much for watching the video. Don't forget to share with your friends. And if you want to learn English language, definitely you have to watch lots of video related spoken. But at the very beginning time, you need some grammar which are so related with spoken. So grammar is essential for you if you stay in Bangladesh or in a country where English is used as second language. So I hope you understood clearly. So Allah Hafiz. Assalamu alaikum.